হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আদেশ দিন, আমি এই মানুষগুলো পুরা তায়েফটা উল্টায় ফেলবো। তায়েফের দুই পাশে যে পাহাড় আছে, পাহাড়কে বলবো, পাহাড় তুমি উল্টে যাও, তায়েফটা ধ্বংস হয়ে যাবে, সমস্ত কাফের মুশরিকরা মারা যাবে। ও মুহাম্মদ, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি তায়েফটা পুরা উলটপুলট করে দেব। মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না 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 জিবরাইল, না, তা করে যাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেন? মায়ের নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এরা আমি মুহাম্মদকে চেনে নাই, ওরা ওদের ছেলে মেয়ে যারা আসবে, ওর ছেলে মেয়েরাই আমি মুহাম্মদকে চিনবে। হয়তো বাপ দুনিয়ার জমিনে আমি তখন থাকবো না, কিন্তু আমি মুহাম্মদ যদি না থাকি ও সমস্যা নাই, ইসলাম তো থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থাকবে, এই কোরআনকে নিয়ে তারা পুরা ইসলামের দাওয়াত দিতে থাকবে। আর যদি আজকে তুমি পুরা তায়েফটা উল্টায় ফেলো, সমস্ত মানুষ মরে যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানের আগে যে ইসলামের দাওয়াত প্রচারের যে কাজ হবে, এই কাজ থেকে তারা বঞ্চিত থাকবে। হয়তোবা তাদের পিতারা কালেমা গ্রহণ করতে পারবে না, কিন্তু তাদের সন্তানরা কালেমা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি অনেক নবী পয়গম্বর পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমি অনেক নবী পয়গম্বর পাঠাইলাম, সমস্ত নবী পয়গম্বরের কাছ থেকে সমস্ত নবীদেরকে আমি মেরাজ করাইছি রে বান্দা। কোন কোন নবীকে আমি মাছের পেটে দিছি, কোন কোন নবীকে আমি করাতের নিচে দিয়েছি, কোন কোন নবীকে আমি তুর পাহাড়ের উপর উঠাইছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীকে আরশে আজিম পর্যন্ত দেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে উঠাইছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে যেতে হয়েছে। এটাও নবীদের জন্য মেরাজ ছিল। অন্য অন্য নবীদের মেরাজ হচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীকে মেরাজ করাইছেন পরীক্ষামূলক। আর আমার আপনার নবীকে আখিরি পয়গম্বর, দুনু জাহানের বাদশা, আকে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন পুরস্কার হিসেবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগে তার জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছে, কষ্ট। নবী যখন 6 বছর বয়স, নবীর মাটা ইন্তিকাল করলেন। আল্লাহর নবী ইয়াতীম নবী, পিতার আদর তো পায় নাই, ছোট্ট শিশু অবস্থায় মায়ের আদরটাও দুনিয়া থেকে চলে গেল। তার দাদার কাছে মানুষ হতে লাগলো, চাচার কাছে মানুষ হতে লাগলো, আস্তে 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 তার নিকটতম আত্মীয় স্বজনও বিদায় নিয়ে চলে গেল। তার কিছু বছর, 1 বছর পরেই তার সহধর্মিণী সঙ্গী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মায়ের নবীর মনটা বড় খারাপ, মায়ের নবীর মনটা বড় খারাপ। এরপরে কাফের মুশরিকেরা তার ছোট্ট ছোট্ট শিশুদেরকে লাগাইয়া দিলেন, ওই মুহাম্মদ পাগল এসেছে, পাগল এসেছে, মুহাম্মদকে পাথর মারতে থাকো, পাথর মারতে থাকো, পাথর।
আমার তোমার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কাছে দ্বীনের দাওয়াত দিতে যায়। কাফের মুশরিকরা বলে, না না মুহাম্মদ, তুমি এক আল্লাহর গোলামি করো, তুমি তোমার দিকে টানো, তুমি এক আল্লাহর প্রতি টানো, তোমার কথা আমরা বিশ্বাস করি না, তোমার কথা আমরা বিশ্বাস করি না। এই ছেলেপেলেরা যাও, তোমরা মুহাম্মদকে ঢিল মারতে থাকো, পাথর নিক্ষেপ করতে থাকো। আহারে এক পর্যায়ে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের ঢিল খাইতে খাইতে তার শরীর থেকে রক্ত ঝরতে থাকলো গোরে বাবা। এক পর্যায়ে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তের কারণে পায়ের মধ্যে আটকে গেল। জুতা মোবারক খুলতে পারেন না, কি হলো কি দেখে রক্তের কারণে জুতা আটকে গেছে, আর খোলার সম্ভব হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দেন। এরপরে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এদেরকে মারা যাবে না, জিবরাইল এদেরকে মারা যাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এরপরে বলতেছিলাম, অন্য অন্য পয়গম্বরকে পরীক্ষা স্বরূপ মেরাজ করাইছেন, কিন্তু আমার আপনার নবী আখিরি পয়গম্বরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর একদিন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। কোন কোন riwayate আছেন কাবা শরীফের চত্বরে ঘুমিয়ে আছেন, কোন কোন riwayate আছেন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। আকাশ থেকে তিনজন ফেরেশতা আসলেন, সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি ওঠো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন। আখিরি পয়গম্বর ঘুমন্ত অবস্থায় ঘুমটা ভেঙে গেল, হালকা হালকা ঘুম ভেঙে গিয়েছে। এরপরে কোন মতে তাকে উঠিয়ে এনে কাবার চত্বরের ওখানে যখন রাখা হয়, তিনি আবার শুয়ে পড়লেন। আপনারা দেখবেন যখন কোনো ঘুমন্ত মানুষ হালকা একটু ঘুম হয়েছে, এরপরে যদি তাকে ডেকে আনা হয় বা ডাক দেওয়া হয়, ঘুম থেকে জাগানত করা হয়, তার মাথাটা একটু ব্যথা করতে থাকে বা একটু খারাপ লাগতে থাকে, নাকি বলেন? খারাপ লাগতে থাকে। আখিরি পয়গম্বরকে তার চাচাতো বোনের ঘর থেকে নিয়ে কাবা শরীফের চত্বরের ওইখানে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি আবার শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে তার সিনা মুবারককে আবার চেক করা হলো। আখিরি পয়গম্বরের সিনা মুবারক মোট 4 বার চেক করা হয়েছে। কয়বার? ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, সার্জারি করা হয়েছে 4 বার। কোনো রক্ত বের হয় নাই, সেলাইয়ের প্রয়োজন হয় নাই। এ কুদরত কার? সব আল্লাহ তাআলার, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। কি ইশারা! কদরে কুদরত তুজারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কদের জালিলুল্লাহ জাহাদার, তুহি মালিক তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানো হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানোর পরে তার সিনা মোবারক বের করা হলো, তার
তার কলব বের করা হলো। কলবটা বের করে একটা স্বর্ণের পাত্রের মধ্যে, জান্নাতি একটা স্বর্ণের পাত্রের মধ্যে তার কলবটা রাখা হলো। এরপরে জমজমের পানি দ্বারা ওই জিনিসটা ধুয়ে, ওই কলবটা ধুয়ে আবার যথা স্থানে লাগিয়ে দেওয়া হলো। এর আগে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে মক্কা নগরীতে তো অনেক দুর্ভিক্ষ ছিল। একটা সময় এমন ছিল ছোট ছোট বাচ্চাদেরকে অন্য এলাকায় পাঠানো হতো দুধ পান করানোর জন্য। আপনারা সবাই জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থাকা অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ পান করার জন্য গেছেন। অনেক দিন ছিল এখানে। একটা সময় মক্কার মধ্যে এমন দুর্ভিক্ষ ছিল, মানুষ খাইতে পারতো না। না খাইলে মহিলা মানুষের স্তনের মধ্যে দুধ আসবে কোথা থেকে? মানুষ খাইতে পারতো না, অনেক কষ্ট। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আখেরি পয়গম্বরকে নিয়ে গিয়েছেন দুধ পান করানোর জন্য। একদিন ঘটনাক্রমে আমার মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুমহান চরিত্রের অধিকারী ছিলেন, যার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা ছেলে ছিল। ওই দুইটা ছেলে এক দুধ থেকে দুধ পান করতেন, এক স্তন থেকে দুধ পান করতেন। আখেরি পয়গম্বর আরেকটা থেকে করতেন। বাইরের হক কখনো মেরে খায় নাই। কি জন্য বাইরের হক মেরে খায় নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এক দুধের এক স্তন থেকে দুধ পান করতেন, অন্য স্তনে মুখ লাগাতেন না। তাহলে কত মায়ের নবী, কত দয়ার নবী। দুধ মাকে বলতেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আম্মা জান আমার ভাইয়েরা কই, আমার দুধ ভাইয়েরা কই? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার দুধ ভাইয়েরা তো মাঠে বকরি চরানোর জন্য গিয়েছে। বলে আমি, আমার দুধ ভাইয়েরা মাঠে বকরি চড়াবে, কষ্ট করবে, আর আমি বাড়িতে ঘুমাবো, খেলবো? না না না, তা হবে না। আমিও যাব। কোথায় যাইবা? বলে মাঠে যাব। কি এর জন্য যাইবা? বলে আমার দুধ ভাইয়েরা যেমন কষ্ট করতেছে, আমিও আমার দুধ ভাইদের মতো কষ্ট করতে চাই, আমাকে অনুমতি দিয়ে দিন গো মা। বলে ঠিক আছে যাও তাহলে মুহাম্মদ, তুমি যেহেতু যাইতে চাও তাহলে যাও, কোনো সমস্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাইদের কাছে গেল, বকরিগুলো খাওয়াইতেছে। বকরিগুলো খাওয়ানোর পরে রোদ একটা গাছ পেয়েছে, গাছের নিচে তিন ভাই বসে আছে। বসে থাকার পরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন, দুইজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা পাঠাইছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আগের যে বলতেছিলাম আগের ন্যায় শুয়াইছেন। শুয়ানোর পরে তার কলবটা আবার বের করা হয়েছে। এই দেখো ওই দুই ভাই দৌড়াইতে যায়, দৌড়াইয়া যায় ওর মাকে বলে, মা 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 আসো, আমাদের ভাইকে কে যেন বুকটা ছিঁড়ে ফেলেছে, বুকটা ছিঁড়ে কি যেন একটা বের করে, আমরা ভয়তে দৌড়ায় চলে এসেছি, তুমি আসো, আমার সাথে আসো মা। তখন মা এসে দেখে কোনো কিছুই নাই। মাই তো জানে এটা কে, এটা কোন মোহাম্মদ, এটা কে হতে পারে।
কারণ মা আগেই টের পেয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে তাকে নিয়ে আসে, সমস্ত বকরিগুলো, সমস্ত গাভীগুলোর মধ্যে এত বরকত আল্লাহ দিয়েছিলেন যা অন্য এলাকার মধ্যে, ওই এলাকার মধ্যেও আর কাউকে বরকত দেয় নাই। সবাই ভালো ভালো ছেলে মেয়ে পেয়েছে দুধ পান করানোর জন্য। ওকে নিতেছে কে? ওকে নিতেছে কে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো মানুষ পান না। কাকে নিবে? কোনো বড়লোক মানুষ পান না। কারণ ওই সময় মানুষগুলো নিয়ে তারা দুধ পান করিয়ে কিছু টাকা নিত, কিছু মানে সব জিনিসপত্র নিত, যার ফলে দুধ পান করানোর জন্য বাচ্চাগুলো নিয়ে যাইত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গাভীটা নিয়ে এসেছে, যে উটনিটা নিয়ে এসেছে, এই উটনিটার ওদের সাথে চলতেও পারে না, একদম পিছনে পড়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখবেন আপনাদের এলাকার মধ্যে অনেকেই ছাগল পালে, গরু পালে। এখন তো আর ওরকম নাই। আগের জামানায় আপনারা অনেকেই জানেন, অনেক গরু হলে ওই একসাথে নিয়ে যেত মাঠের মধ্যে। কি নিয়ে যাইতো না? মাঠের মধ্যে নিয়ে যাইতো গরু খাওয়ানোর জন্য। একটা গরু অনেক পিছনে পড়ে যায়, আর একটা গরু সামনে। এমন করতে করতে ওই পিছনের গরুকে অনেক মারধর করতো, সামনের দিকে আগায় যাইত। এরপরে একটা গরু পিছনে থাকতো। এমনি এমনি করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই উটনিটা সামনে আগাইতে পারে না, কারণ কিছু তো খাইতে পারে না। একদম রোগা একটা উটনি, যার ফলে আবার আসার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত হিসেবে নিয়ে এসেছেন, ফলে বরকত পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার সমস্ত মালিক আমি, রব্বুল আলামিন আমি, সমস্ত কিছুর রব হলো আমি। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সমস্ত কিছুর রহমত হলো তুমি নবী। আমি হলাম রব, তুমি হলা রহমত, দুজন মিলে সবকিছু। তুমি আমার প্যারা হাবিব, তুমি আমার বন্ধু হাবিবে কিবরিয়া। তোমার সম্মান আমি সবার থেকে উপরে রেখেছি, তোমার সম্মান আমি এত দিয়েছি। তুমি যখন তোমার দাদাকে হারাইলা, তুমি সর্বপ্রথম তোমার পিতাকে হারাইছো মুহাম্মদ, তোমার মাকেও হারাইছো, তোমার দাদাকেও হারাইছো, তোমার আপন যে আহলিয়া ছিল, বউ ছিল, তাকেও হারাইছো। মুহাম্মদের মনটা বড় খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু বেজার। তখন মনটা বেজার হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দেওয়ার জন্য মেরাজ করাইলেন। কি করাইলেন? মেরাজ করাইলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানোর পরে তার বুক থেকে সিনাহ মোবারক, তার কলবটা বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে আবার যথাস্থানে লাগাইয়া দিলেন। এরপরে একটা বকরি আনা হলো, একটা খচ্চরের মতো একটা পানি আনা হলো। আপনারা সবাই জানেন, পানিটার নাম জানেননি? কেউ জানেন? কি জানেন না? হায় হায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহনের উপরে উঠে যে মেরাজ করেছিলেন, পানিটার নাম জানেন না? কি জানেন না আপনারা? বোরাক। নাম শোনেন নাই জীবনেও? হায় হায়, শুনছেন তো মনে নাই। বোরাক নামক একটা বাহন আনা হলো, জান্নাতি বোরাক। বলে বোরাকটা কেমন? বলে গাদার থেকে একটু উপরে, আর বড় যে গরুগুলো আছে তার থেকে ছোট, বেশি মাঝারি সাইজ, বড়ও না ছোটও না, মাঝারি সাইজ। বলে এর দূরত্ব কেমন দূরত্ব বেগিতে যায়? বলে যদি জমিনের মধ্যে পা রাখে, চোখের দৃষ্টি যত দূর যায় আর এক পা তত দূর চলে যায়। সুবহানাল্লাহ। বেঈমানেরা, দুনিয়ার বেঈমানেরা, তারা বিশ্বাস করে না মুহাম্মদকে মেরাজ করাইছে।
মুহাম্মদকে মেরাজ করাইছে বিশ্বাস করে না। এর ফলে কি হয় দেখুন, পুরা ঘটনাটা শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য বুরাক নামক ওই গাবিটা আনা হলো, ওই বাহনটা আনা হলো। ওই বাহনটা, ওই বুরাকের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি জমজমের পানি দ্বারা ওযু করুন, ওযু করার পরে আপনি বুরাকে উঠবেন। বুরাকে উঠবে এমন এমন ভাব, বুরাক কেমন যেন একটু নড়াচড়া করে, মনে হয় মুহাম্মদকে উঠাবে না। বুরাকটা কেমন যেন শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বুরাক কি হলো তোমার বলো। বলে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত হবে বুরাক? বলে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের উপরে উঠে, কাল কিয়ামতের ময়দানে আমার শরীরের উপরে উঠতে হবে। যদি এই সে রাজি থাকে সমস্যা না, আমার উপরে উঠতে পারবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে উঠলেন। বুরাকের উপরে উঠার পরে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমান থেকে এমনি এমনি এক আসমান ঘুরতে ঘুরতে 7 আসমান পর্যন্ত গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি পর্যন্ত পৌঁছে গেলেন। উপরে উঠে দেখে অনেক বড় একটা বড়ই গাছ। মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বড়ই গাছের এত বড় বড় বড়ই আমি জিন্দেগিতেও যা দেখি নাই। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড়ইগুলো কত বড় বড়? মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহিগণ তারা কিতাবের মধ্যে লিখেছেন, এক একটা বড়ই এক একটা তেলের ডামের মতো। সুবহানাল্লাহ বলেন। তেলের ডাম চেনেননি? এক একটা বড়ই তেলের ডামের মতো, এত বড় বড় বড়ই। বড়ই জান্নাতি বড়ই। কি এর বড়ই? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বড়ই। এরপরে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড়ই গাছের পাতা কেমন? বলে এই পাতাগুলো এত বড় বড় হাতির কানের মতো পাতা। সুবহানাল্লাহ। এরপরে আমি ওখান থেকে আবার আরো উপরে উঠতে লাগলাম। আরেকটা বাহনে করে আমাকে নেওয়া হলো। আমি উপরে উঠতে লাগলাম। আমি আগুনের মধ্যে দিয়েও যাইতেছি, কিন্তু আমার শরীরে কোনো আগুন লাগে না। আমি পানির উপরে দিয়ে যাইতেছি, পানির মধ্যে দিয়েও যাই, আমার শরীর একটুও ভেজে না। এরপরে যখন আমি আগুন পানি যখন পার করলাম, এরপরে আমি উপরের দিকে তাকাইয়া দেখি 8 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের যেইখানে থাকে ওইখানটাই ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের পাটা 7 আসমানের নিচে, জমিনের নিচে পা, আর মাথা একদম উপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে যে রেখেছেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখাইলো কুরসিউন মানে চেয়ার। কুরসিউন চেয়ার। কুরসি নাম শুনেন নাই? কয় না আল্লাহর আরশ কুরসি, কুরসিউন চেয়ার। চেয়ারটা দেখাইলো। চেয়ারটা কত বড়? বলে এই দুনিয়ার চাইতেও 10 গুণ বড় চেয়ার। এত বড় চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সাজাইয়া রেখেছেন। এরপরে আমি অন্যদিকে তাকাইয়া দেখি দুনিয়ার মধ্যে যেটা আমার উপর নাজিল করা হয়েছে সেই জিনিসটাও লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সেখানে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে কুরআনুল কারীমটা লেখা আছে। তাহলে দুনিয়ার সমস্ত কুরআনুল কারীম যদি নাও থাকে, কুরআনুল কারীমের আয়াত কি ওখান থেকে উঠে যাবে? দুনিয়ার মধ্যে কুরআনের আয়াত যেমনে লেখা আছে এ টু জেড এমনি লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ গায়বীভাবে লিখে রেখেছেন। এরপরে বন্ধু মুহাম্মদকে বলে, আরো কাছে আসো, আরো কাছে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাগুলো সরাইয়া দেন।